সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে নোকিয়া 105। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমাদের কাছে ফোনটির মডেল নোকিয়া 105। এই ফোনটির যে প্রবলেম, আমাদের চার্জিং পোর্টটি ড্যামেজ হয়ে গেছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ চার্জিং পোর্ট ড্যামেজ হয়ে গেছে। তো এই চার্জিং পোর্টটি কীভাবে আমরা আজকে রিপ্লেস করবো সেটা আজকে ভিডিওতে তোমাকে দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আমি তোমাদেরকে স্টেপ টু স্টেপ দেখে দেবো যে আমরা এই ফোনের কীভাবে চার্জিং পোর্টটি চেঞ্জ করি। সো ভিউয়ার্স, সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ফোনটি ওপেন করে নিতে হবে। সর্বপ্রথম এই দুটি স্ক্রিপ্টটি রিমুভ করতে হবে। রিমুভ করার পর আমাদের ফোনটি খুলে নিতে হবে। সো ভিউয়ার্স, আমি ফোনটি তাড়াতাড়ি করে খুলে দিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আমি তোমাদেরকে স্টেপ টু স্টেপ দেখানোর চেষ্টা করব যে কীভাবে চার্জিং পোর্টটি চেঞ্জ করব। দেখতে পাচ্ছ, চার্জিং পোর্টটি চেঞ্জ করার আগে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, একটু পেস্ট, সোল্ডারিং যে পেস্টটি আছে সেই পেস্টটি আমাদেরকে এখানে দিয়ে নিতে হবে। ছবি দেখতে পাচ্ছ, আমি সোল্ডারিং পেস্টটি দিয়ে নিচ্ছি। তো অবশ্যই চার্জিং পোর্ট রিমুভ করার আগে আমাদের সোল্ডারিং পেস্টটি দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ, পেস্টটি দিয়ে নেওয়ার পরে এখন আমি তল থেকে হিট দেবো। হিট দিয়ে ভিউয়ার্স, আমি চার্জিং পোর্টটি ওঠানোর চেষ্টা করছি। যখনই নরম হয়ে যাবে তখন আমাদের উঠাই নিতে হবে। দেখতে পাচ্ছ, আমি চার্জিং পোর্টটি উঠাই নিয়েছি। এবার ভিউয়ার্স, আমি থিনার দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমাদের যে একটি নতুন চার্জিং পোর্ট নিতে হবে। নতুন চার্জিং পোর্টটি নিয়ে ভিউয়ার্স, আমাদের এখানে নতুন চার্জিং পোর্টটি সোল্ডার করে নিতে হবে। ছবি দেখতে পাচ্ছ, আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে নতুন চার্জিং পোর্টটি সোল্ডার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এভাবে আমাদের সোল্ডার করে নিতে হবে নতুন চার্জিং পোর্টটি। তারপর দেখতে পাচ্ছ আমার সোল্ডারিং করছি এখানে। ভিউয়ার্স, ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখতে থাকো। আমি দেখে স্টেপ টু স্টেপ দেখানোর চেষ্টা করব যে কীভাবে আমরা প্রপারলিভাবে আমরা চার্জিং পোর্টটি চেঞ্জ করব। দেখতে পাচ্ছ, আমি এখানে আমাদের যে চার্জিং পোর্টটি আছে সেটা দিয়ে সোল্ডার করে নিচ্ছি। আমাদের চার্জিং পোর্টটি এভাবে তোমরা যে চার্জিং পোর্টের 5টি ল্যাগ আছে সেই ল্যাগে সোল্ডারিং করে নেওয়া, এবং এই উপরটাতেও আমরা সোল্ডারিং করতে হবে, যেহেতু এই উপরটা আমাদের সাপোর্ট থাকবে। সব দেখতে পাচ্ছ, উপরটাও সোল্ডারিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এবার যেটা করতে আমাদেরকে, আমরা এবার চার্জিং পোর্টটি ওখানে অ্যাপ্লাই করব। আমাদের যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের চার্জিং পোর্টটি আমি এখানে ইনসার্ট করব। তো আমরা এখানেও একটু ঝালাই করে নেব। সোল্ডারিং আয়রন দিয়ে আমরা এখানেও একটু রাং দিয়ে সোল্ডার করে নেব। দেখতে পাচ্ছ, এবার ভিউয়ার্স আমাদের যেটা করতে হবে, আমাদের তল থেকে আমরা হিট দেব, দিয়ে আমরা এখানে চার্জিং পোর্টটি লাগিয়ে নেব। তার আগে ভিউয়ার্স আমাদের দেখতে নিতে হবে যে চার্জিং পোর্টের লাইন ঠিক আছে কিনা। সর্বপ্রথম আমাদের এখানে ডায়োড রেঞ্জে নিয়ে যেতে হবে। ডায়োড রেঞ্জে নিয়ে যাওয়ার পরে ভিউয়ার্স আমাদের এখানে চার্জিং পোর্টের যে প্লাস মাইনাস আছে সেটা আমরা চেক করে নেব যে আসলে লাইনটি ঠিক আছে কিনা। অনেক সময় কি হয়, লাইন থাকে না। দেখতে পাচ্ছি, আমি এখানে লাল প্রপটি গ্রাউন্ড করে নিয়েছি এবং ব্ল্যাক প্রপ দিয়ে আমরা এখানে লাইনটি চেক করছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমাদের এখানে লাইনটি আমরা চেক করছি। এই যে ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমাদের পজিটিভ লাইনটি ঠিক আছে, আর মাইনাস যে লাইনটি আছে সেটা বডিতে যেখানে দিয়ে দিলেই হবে। পুরো বডিটি আমাদের মাইনাস, তো পজিটিভ লাইনটি আমাদের এখানে চেক করতে হয়। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছ, আমি এখানে এখন এই চার্জিং পোর্টটি ইনসার্ট করব। তো আমি এখানে চার্জিং পোর্টটি বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা কীভাবে সোল্ডারিং করছি। এবার ভিউয়ার্স আমরা এখানে চার্জিং পোর্টটি বসিয়ে নেব। সো ভিউয়ার্স, ভিডিওটি খুবই হেল্পফুল। তোমরা চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আমি তোকে স্টেপ টু স্টেপ দেখে নেওয়ার চেষ্টা করছি যে আমরা কীভাবে চার্জিং পোর্টটি রিপ্লেস করছি। দেখতে পাচ্ছ,
আমরা এইভাবে বসাই নিয়ে এবার তল থেকে আমরা হিট দেবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এবার তল থেকে আমরা হিট দেবো ভিউয়ার্স। তার আগে ভিউয়ার্স আমাদের একটু পেস্ট লাগা নিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে পেস্টটা লাগা নিচ্ছি। তারা আমাদের বেশি হিট দেওয়া লাগবে না, অল্প হিটেই আমাদের এটি বসে যাবে। ছবি দেখতে পাচ্ছ পেস্ট লাগা নেওয়ার পরে আমরা এখানে চার্জিং পোর্টটি বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, চার্জিং পোর্টটি বসিয়ে নেওয়ার পরে এখন আমরা তল থেকে হিট দেবো। ভিউয়ার্স খুবই ইজি, তোমরা ভিডিওটি সময় দেখতে থাকো। আমরা চার্জিং পোর্ট রিপ্লেস করা খুবই ইজি। এবার তার থেকে আমরা হিট দেবো ভিউয়ার্স। দেখতে পাচ্ছ আমরা হিট দিচ্ছি। ভিউয়ার্স হিটের পরিমাণটি হালকা দেবো আমরা, ইয়ার হালকা দেবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমি চার্জিং পোর্টটি হিট দিচ্ছি তল থেকে। আমার চার্জিং পোর্টটি কিন্তু সম্পূর্ণভাবে বসে গেছে, দেখতে পাচ্ছ। এবার ভিউয়ার্স কী করবো, আমরা টুইজার থেকে একটু সেটিং করে নেবো যে পুরো লেগ বসেছে কিনা। দেখতে পাচ্ছ আমাদের চার্জিং পোর্টটি ঠিক মতো বসে গেছে। এখন আমরা একটু টেরা ব্যাকে আছে, আমরা এটি ঠিক করে নেবো। দেখতে পাচ্ছ আমি এখানে ঠিক করে নিয়েছি টুইজারের সাহায্যে ল্যাগগুলো। এবার ভিউয়ার্স আমরা টুইজার সাহায্যে চেপে ধরবো, চেপে ধরে আমরা এখানে বসিয়ে দেবো চার্জিং পোর্টটি। দেখতে পাচ্ছ আমি হিট দিচ্ছি আর এখানে টুইজারের সাহায্যে আমরা এই যে চাপ দেবো। সবে দেখতে পাচ্ছ আমি এখানে চাপ দেবো। এখন ঠিক এইভাবে চাপ দিয়ে আমাদের চার্জিং পোর্টটি লাগাই নিতে হবে। দেখতে পাচ্ছ হালকা চাপ দেবো আর তলতে হিট দেবো, তাহলে আমাদের চার্জিং পোর্টটি ঠিক মতো বসে যাবে। দেখতে পাচ্ছ বসে গেছে, আমাদের কাজ শেষ। এবার ভিউয়ার্স যেটি করতে আমাদের কিছুক্ষণ ধরে রাখতে হবে। ধরে রাখার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমি তোমাকে মাদারবোর্ডটি বের করছি। এবার ভিউয়ার্স যেটি করতে আমাদের দেখতে পাচ্ছ আমাদের চার্জিং পোর্টটি। এবার যে 5টি ল্যাগ আছে এই ল্যাগগুলো আমরা এটি সোল্ডারিং করে দেবো সোল্ডারিং আয়রনের সাহায্যে। সেভাবে দেখতে পাচ্ছ আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে এই 5টি লেগগুলো আমরা ঝালাই করে সোল্ডারিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এবার যেটা আমাদের করতে হবে, আমরা এখানে থিনার দিয়ে একটু ওয়াশ করে নিতে হবে। সেভাবে দেখতে পাচ্ছ আমাদের সোল্ডারিং হয়ে গেছে, আমি সোল্ডারিং করছি। এবার দেখতে পাচ্ছ আমাদের যেটা করতে হবে একটু ক্লিন করে নিতে হবে। আমি ফিলিং করে নিচ্ছি, থিনার দিয়ে একটু ক্লিন করে নেবো। ক্লিন করে নেওয়ার পর ব্যাস আমাদের যেটা করতে হবে, আমরা আগে সর্বপ্রথম ভোল্টেজটি চেক করব। সবে দেখতে পাচ্ছ আমি এখানে মাল্টিমিটারের সাহায্যে তোমাকে ভোল্টেজ চেক করে দেখাবো যে আমাদের যে ভোল্টেজটি থাকে সে ভোল্টেজটি প্রপারলি আসছে কিনা। দেখতে পাচ্ছ ব্যাটারি বোর্ডে আমরা ভোল্টেজটি চেক করব। দেখতে পাচ্ছ 20 ভোল্ট ডিসিতে নিচে মিটার এবং এখানে আমরা ভোল্টেজটি চেক করছি। আমি তোমাকে দেখার চেষ্টা করছি ভালোভাবে। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ 4.22 ভোল্ট আছে, একদম প্রপারলি ভোল্ট আসছে আমাদের চার্জ হওয়ার জন্য। সবিয়াস এখন আমাদের ফোনটি আমরা ফিটিং করে নিয়েছি, ফিটিং করে নেওয়ার পর দেখাবো যে আমাদের চার্জটি হচ্ছে কিনা। সবাই দেখতে পাচ্ছ এখন আমরা একটা চার্জার ইনসেট করে দেখবো যে আমাদের ফোনটি চার্জ হচ্ছে কিনা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ বিয়াস চার্জিং আইকনটি আমাদের শো করছে। সে বেশ আশা করি দেখলে খুবই একটু ভালো লাগে তো অবশ্যই লাইক করবা। থ্যাংক ইউ।